ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। আজ আমরা কথা বলবো হিন্ডেনবার্গকে নিয়ে। যেরকম আমরা জানি কি হিন্ডেনবার্গ এখন অ্যানাউন্স করে দিয়েছে কি তারা যে ফিনান্সিয়াল ফার্ম অ্যাজ ইউএসএ তারা আগে বন্ধ হতে চলেছে। শুধু ফিনান্সিয়াল ফার্ম বললে ভুল হবে, হিন্ডেনবার্গ একটি ফিনান্সিয়াল রিসার্চ ফার্ম। আর ইন্ডিয়াতে হিন্ডেনবার্গ ফেমাস হয় জানুয়ারি 2023-তে। কারণ কারণ 25শে জানুয়ারি 2023 তারা একটা রিপোর্ট পাবলিশ করে, যেই রিপোর্টে তারা বলে যে আদানি গ্রুপ, যেটা ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপ, তাদের এগেনস্টে তারা অনেক রকম অ্যালিগেশন লাগায়। যার মধ্যে মেজর যে অ্যালিগেশন গুলো ছিল সেই অ্যালিগেশন গুলো হলো যে তারা তাদের অ্যাকাউন্টস যেটা সেটা ক্লিয়ার নয়। অন দ্য আদার সাইড তারা স্টকের যেটা প্রাইস সেটা ম্যানিপুলেট করেছে। তো এই ধরনের অ্যালিগেশনের ফলে যেটা দেখা যায় সেই সময় যে আদানি গ্রুপের যে শেয়ার সেটাতে অনেক ফল হয়। মোর দ্যান বিলিয়ন ডলার্সের আদানি গ্রুপের লস হয়। শুধু তাই নয়, ফরেন ইনভেস্টর যারা ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করে তারাও সেই সময় নিজেদের যে টাকা সেটাকে উইথড্র করে নেয়। অন দ্য আদার সাইড যদি দেখা যায় ইন্ডিয়াতে সেই সময় স্টক মার্কেটে একটা ভালো ফল আমরা দেখতে পেয়েছিলাম, মানে এক্স্যাক্টলি অনেকটা শেয়ার প্রাইস যেটা সেটা পড়ে গেছিল, সেন্সেক্সও পড়ে গেছিল। তো নো ডাউট এই যে পুরো ইনসিডেন্টটার পিছনে একটা বহুত বড় কারণ আছে, যেটা হয়তো সেই সময় আমরা জানতাম না, কিন্তু পরে আমরা সেটা সম্বন্ধে পুরো ক্লিয়ার হয়েছিল। এক্স্যাক্টলি কি হয়েছিল, এক্স্যাক্টলি ঘটনাটা শুরু হয়েছিল 2022-তে। মানে 2023 জানুয়ারিতে প্রথমে রিপোর্টটা পাবলিশ হয়, বাট এই ঘটনাটা শুরু হয় 2022-তে। আদানি গ্রুপের এগেনস্টে যাতে এরকম কোনো কিছু করা যায় সেই জন্য হিন্ডেনবার্গ আর মার্ক কিংডন হলো কিংডন ক্যাপিটাল ম্যানেজমেন্টের হেড। আর এই মার্ক কিংডনের সাথে হিন্ডেনবার্গ মেলে, আর দুজনের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তি অনুযায়ী কি হিন্ডেনবার্গ আদানি গ্রুপের এগেনস্টে একটা রিপোর্ট পাবলিশ করবে, যার ফলে হিন্ডেনবার্গ যে রিপোর্টটা পাবলিশ করবে তার ফলে আদানি গ্রুপের যে শেয়ার প্রাইস সেটা মার্কেটে ফল করবে। আর সেই শেয়ার প্রাইসটা ফল করার ফলেই মার্ক কিংডন কোটাক মহিন্দ্রা ব্যাংককে ইউজ করে আগে গিয়ে সেই শেয়ারগুলো কিনে নেবে। আবার যখন শেয়ার প্রাইস হাইক হবে তখন সেই শেয়ার প্রাইস তারা আবার শেয়ারটাকে বিক্রি করে দেবে মার্কেটে, যার ফলে যে প্রফিটটা হয় সেটা হিন্ডেনবার্গ আর মার্ক কিংডনের মধ্যে 50-50 বা হয়তো কোনো একটা আলাদা রেশিওতেও, অবভিয়াসলি সেই রেশিওতে তারা এটা শেয়ার করে নেবে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে হঠাৎ করে মার্ক কিংডন এটা কেন করলো? তার কারণ হলো মার্ক কিংডনের স্ত্রীর নাম হলো অ্যান্না চ্যাং, যিনি সুপ চায়না বলে একটা কোম্পানির ওনার। অন দ্য আদার সাইড যদি আমরা এই অ্যান্না চ্যাংকে দেখি, ওনার সঙ্গে চাইনিজ যে কমিউনিস্ট পার্টি আছে তার খুবই গুরুতর সংযোগ আছে, যার ফলে চাইনিজ যে কোনো সময় যদি চাইনিজদের কোনো রকম কোনো কিছু দরকার হয়, চাইনিজরা কি করে অ্যান্না চ্যাং এর এই যে সুপ চায়না কোম্পানিটাকে ইউজ করে তারা তাদের যেটা কার্য সেটাকে সিদ্ধি করে নেয়। আর নো ডাউট এই অ্যান্না চ্যাংকে চাইনিজ কমিউনিস্ট পার্টি দ্বারা বলা হয় যে ভাই আমাদের যে কম্পিটিশন সেটা আদানির সঙ্গে, কি কারণে কম্পিটিশন সেটা আমি আগে গিয়ে বলছি। সেই জন্য আদানির যে নামটা সেই নামটা খারাপ করতে হবে, আর এমনভাবে খারাপ করতে হবে যাতে আমাদেরই প্রফিট হয়। আর সেই জন্যেই একটা সার্টেন টাইমের পরে মার্ক কিংডন আর হিডেনবার্গ মিলে একসঙ্গে তারা এই ব্যাপারটা নিয়ে কি করে হবে সবকিছু প্ল্যানিং করার পরে তারা নিজেদের তরফ থেকে একটা হিন্ডেনবার্গ নিজের তরফ থেকে একটা রিপোর্ট পাবলিশ করে, যে রিপোর্টে বলা হয় যে ভাই আদানি গ্রুপ যেটা সে অনেক রকম অ্যাকাউন্টসে গন্ডগোল করেছে বা তাদের শেয়ার প্রাইসে গন্ডগোল হয়েছে, সেই জন্য আদানি গ্রুপ এটা সঠিকভাবে কাজ করছে না। আর এই নিউজে যখন মার্কেটে আসে যে হিন্ডেনবার্গ এরকম একটা রিপোর্ট পাবলিশ করেছে, শুধু হিন্ডেনবার্গ আদানি গ্রুপের এগেনস্টে না, আমরা যদি পাস্টে গিয়ে দেখি তো হিন্ডেনবার্গ অনেক সংস্থার এগেনস্টে এটা করেছে। সেটা একটা অন্য স্টোরি, আপনারা যদি বলেন প্লিজ কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য অন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। এক্ষেত্রে প্রেজেন্টলি যেটা হলো যে সব থেকে বেশি যেটা এফেক্টেড হলো সেটা হচ্ছে আদানি গ্রুপ, তারপরে যেটা খারাপ হলো সেটা আদানি গ্রুপের ইমেজ আর ইন্ডিয়ান মার্কেটের ইমেজ। আর এই গোটা ব্যাপারটাকে যে তদন্ত করলো সেটা হচ্ছে সেবি। হয়েছিল এটাই যে আদানি গ্রুপের এগেনস্টে এরকম একটা রিপোর্ট পাবলিশ করা হয় হিন্ডেনবার্গের দ্বারা, আর প্ল্যানিং করা হয়েছিল যে যখনই আদানি গ্রুপের শেয়ার পড়ে যাবে তারপরে এই শেয়ারগুলোকে কি হবে, শেয়ারগুলোকে কম পয়সায় কিনবে ও কোটাক মহিন্দ্রা ব্যাংককে ইউজ করে। যদিও কোটাক মহিন্দ্রা ব্যাংক এসব কিছু জানতো না, কোটাক মহিন্দ্রা ব্যাংককে ইউজ করে মার্ক কিংডন এই শেয়ারগুলো কেনার পরে যখন আবার প্রাইস উঠবে তখন সেই শেয়ারগুলোকে আবার রিসেল করে দেওয়া হবে, আর যেই প্রফিটটা হবে সেটা আদানি গ্রুপ আর মার্ক কিংডমের মধ্যে শেয়ার হয়ে যাবে। তো প্রফিট কি হবে? প্রফিট শুধু এইটাই না, প্রফিট আর একটা আছে, সেটা কি? আমরা যেমন জানি যে আদানি গ্রুপ শুধু ইন্ডিয়াতে না অল ওভার ওয়ার্ল্ডে ডিফারেন্ট কান্ট্রিতে বিজনেস করে। তো যখন এই ঘটনাটা ঘটলো তার ফলে বিভিন্ন কান্ট্রিতে আদানি গ্রুপের যেখানে প্রজেক্ট চলছিল আদানি গ্রুপের এগেনস্টে অনেক রকম প্রোটেস্ট শুরু হয়ে যায়। ইভেন অনেক কান্ট্রির অনেক লিডার্স যায়, তারা নিজেদের পার্লামেন্টে গিয়েও আদানি গ্রুপের এগেনস্টে বলে যে আদানি গ্রুপকে কেন আমরা এটা দিয়েছি, এগুলোকে সব ক্যান্সেল করো, এগুলোকে ক্যান্সেল না করলে হবে না, আদানি গ্রুপকে আমাদের দেশে কাজ করতে তোমরা, তারা এরকম ভাবে যুক্ত আছে। যার ফলে কি হয়, আদানি গ্রুপকে যদি কোনো কান্ট্রি থেকে এরকম কোনো একটা বড় প্রজেক্ট থেকে সরিয়ে দেয় তো অবভিয়াসলি অপশানে কি আছে, অপশানে আছে চায়না। কেন কি চায়না আদানি গ্রুপকে
সবসময় কম্পিটিশন দিত, বা আদানি গ্রুপও চায়নাকে সবসময় কম্পিটিশন দিত। তো অবভিয়াসলি যে কম্পিটিটার সে যদি না থাকে, তাকে যদি রিমুভ করে দেয়, তাহলে সব প্রজেক্ট যেগুলো সেগুলো চায়না পাবে, চায়নার প্রফিট হবে। অন দ্য আদার সাইড চায়না শুধু এই প্ল্যানটা করার জন্যেই অ্যালনা চাইনকে ইউজ করে, তাদেরও একটা প্রফিট রইলো। অন দ্য আদার সাইড হিন্ডেনবার্গ যে তাদেরও একটা প্রফিট রইলো। এরকমভাবে আদানি গ্রুপের এগেনস্টে পুরো প্ল্যানিংটা করেছিল। এবারে এই স্টোরিতে আরো দুটো পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে জব সোরস। যখন এই ঘটনাটা ঘটলো তখন জব সোরস নিজের তরফ থেকে বললো যে ভাই ইন্ডিয়াতে যে আদানি গ্রুপ আছে তারা যেগুলো করছে এগুলো একদম সৎ নয়, এগুলো খুবই খারাপ, আর এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা বিজেপি যে গভর্নমেন্ট প্রেজেন্টলি রান করছে ইন্ডিয়াতে, তারা এগুলো করছে। শুধু এটাই নয়, ওসিসি আরপি বলে একটা অর্গানাইজেশন যারা নিজেদের তরফ থেকে একটা রিপোর্ট পাবলিশ করে, যে রিপোর্টে বলা হয় যে মরিশাস বেস একটা কোম্পানি আছে, একটা যে কোম্পানি আদানি গ্রুপের শেয়ার কেনে, আর এই কোম্পানিটা যেটা সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছে, যার ফলে অবভিয়াসলি ইন্ডিয়ান গভর্নমেন্টের ইমেজ খারাপ হলো, অন দ্য আদার সাইড আদানি গ্রুপের ইমেজ খারাপ হলো, শেয়ার প্রাইস পড়লো, আর যত শেয়ার প্রাইস পড়লো ততই ওদের প্রফিট, তার কারণ যত কম পয়সা শেয়ার কেনা যাবে ততই বেশি প্রফিট, পরে তো বেড়ে যাবে, তখন আবার বিক্রি করে দেওয়া হবে। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টে সবকিছু চলছিল। সেবি নিজের তরফ থেকে এই গোটা ব্যাপারটা তদন্ত করে। ফ্রান্সের একটা অর্গানাইজেশন আছে মিডিয়া পোর্ট বলে, যারা নিজেদের তরফ থেকে ইনভেস্টিগেশন করে, এবং পরে গিয়ে তারা বলে যে এই ওসিসি আরপি যে অর্গানাইজেশনটা, এটা একটা ইউএস বেস অর্গানাইজেশন, এটা কমপ্লিটলি ইউএস গভর্নমেন্ট এটাকে ফান্ড করে, আর এরা যেগুলো বলছে সেগুলো ইউএস বেস। তাহলে এক্স্যাক্টলি ঘটনাটা কি হলো? ঘটনাটা এরকমই হলো যে ইন্ডিয়ার এগেনস্টে ইয়া ফির ইন্ডিয়ার কোম্পানি আদানি, মানে ইন্ডিয়ার গভর্নমেন্টের আন্ডারে যেসব কোম্পানি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য কোম্পানি হচ্ছে আদানি, তাকে যাতে ইন ফিউচার গিয়ে গ্লোবালি সে আরো কোনো বিজনেস না পায়, তার এগেনস্টে দুটো কান্ট্রি দাঁড়ালো। কে কে? একটা হচ্ছে ইউএস, আর অপরটা হচ্ছে অবভিয়াসলি চায়না। চায়না কেন? চায়না অবভিয়াসলি চাই যে ভাই আমাদের যে কম্পিটিটার সে যেন আরো দুর্বল হয়ে যায়, যার ফলে বিভিন্ন কান্ট্রিতে যেসব টেন্ডার আছে বা যে জায়গায় আমাদের কাজ হচ্ছে সেক্ষেত্রে আমাদের কম্পিউটার না থাকলে আমরা বেশি বেশি কাজ পাবো। ইভেন আমরা যেটা ইচ্ছা কোড করবো সেই পয়সায়, মানে সেই কোটেই তারা রাজি হয়ে যাবে, আর আমরা এই কনস্ট্রাকশন বা যেই ধরনের কাজ আদানি করে সেগুলো সব আমরা পেয়ে যাবো। অন দ্য আদার সাইড এতে সাহায্য কে করলো? এতে সাহায্য করলো হিন্ডেনবার্গ। অবভিয়াসলি মার্ক কিংডন যে স্ত্রী আছেন, তো তিনিও এইটাতে সাহায্য করলেন, তার কারণ হচ্ছে তারা চাইনিজ গভর্নমেন্টকে হেল্প করতে চাইছিল, ইভেন তাদেরও এতে প্রফিট ছিল। আর সাথে সাথে কার প্রফিট হলো? সাথে সাথে প্রফিট হলো হিন্ডেনবার্গের। অন দ্য আদার সাইড জব সোরস চান্স পেয়েছে ইন্ডিয়ার গভর্নমেন্টের এগেনস্টে। অবভিয়াসলি জব সোরস আগে আপনি যদি জানেন সেক্ষেত্রে সবসময় যে রাইট ফ্রন্টে আছে তাকে তাদের এগেনস্টে থাকে, তো ইনি সেই জন্য এই কথাগুলো সবকিছু বললো বা এই সব ঘটনাগুলো ঘটলো। মাঝখান দিয়ে সব থেকে ভালো কাজ যে করলো সেটা হচ্ছে ফ্রেঞ্চ অর্গানাইজেশন মিডিয়া পোর্ট। তারা নিজেদের তরফ থেকে ইনভেস্টিগেশন করে ওসিসি আরপির যে রিপোর্টটা, মানে ওসিসি আরপি যেটা বলেছে, কেন বলেছে বা কে ওর পিছনে দেয়, সবকিছু সবার সামনে আনলো। অন দ্য আদার সাইড গোটা ব্যাপারটাকে সঠিকভাবে তদন্ত করে সামনে আনার জন্য সব থেকে বড় দায়ী যেটা, সেটা হচ্ছে সেবি। এছাড়াও যদি আমরা দেখি ইন্ডিয়ার এগেনস্ট দুটো দেশ, একটা হচ্ছে আপনার ইউএস, একটা হচ্ছে আপনার অবভিয়াসলি চায়না। তারা দুজনা একে অপরের যে দেখতে পারে না, একে অপরের শত্রু হিসাবে মানে, যেহেতু ট্রেডের কারণে সেটা আলাদা কথা, তবু তারা ইন্ডিয়ার এগেনস্টে দাঁড়িয়ে ইন্ডিয়াকে ক্ষতি করার জন্য চেষ্টা করলো। আগে গিয়ে সব কথা, যত ইনফরমেশন ছিল এক্স্যাক্টলি কি জন্য আদানি গ্রুপের এগেনস্টে এগুলো আনা হয়েছিল বা কি হয়েছিল, সেই সব কিছু পাবলিশ হয়ে গেল। এখন যে কোশ্চেনটা কি ভাই হঠাৎ করে কি হলো, হিন্ডেনবার্গ কেন বন্ধ হতে চলেছে? যেরকম আমরা জানি যে অলরেডি ট্রাম্প ইলেকশন জিতে গেছে, ট্রাম্পের ওথ টেকিং সেরিমনি, এরপরে ট্রাম্পের হাতে সব পাওয়ার, এবং ট্রাম্প নো ডাউট যেহেতু লেফট ফ্রন্ট না রাইট ফ্রন্ট, সেক্ষেত্রে ট্রাম্প লেফট ফ্রন্টে এতদিন যেরকম ভাবে দেশ চালিয়েছে বা যারা যেটা মনমর্জি যেটা করে গেছে তাদের এগেনস্টে স্টেপ নেবে। তো সবার আগে কে টার্গেট হবে? অবভিয়াসলি হিন্ডেনবার্গ টার্গেট হবে। তার কারণ হিন্ডেনবার্গকে যখন বলা হয়েছিল যে আপনারা তো এইটা করেছেন, তার কারণ এর পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে, হিন্ডেনবার্গ না না না, ইন্ডিয়ান স্টক মার্কেটে তো আমরা কোনো ইনভেস্ট করি না, সেক্ষেত্রে আমরা এরকম যে ইনভেস্টমেন্ট যেটা আপনি বলছেন আমরা তো এর সঙ্গে কোনো যুক্ত নেই। অন দ্য আদার সাইড হিন্ডেনবার্গ না ইনভেস্ট করেও মার্ক কিংডনের দ্বারা প্রফিট যেটা, সেটা অবভিয়াসলি তারা নিজেরা গেইন করছে, সেটা কেউ বলতে চাইবে না। অবভিয়াসলি হিন্ডেনবার্গের কি ফিনান্সিয়াল, তাদের নিজস্ব ফিনান্সিয়াল যে ক্ল্যারিটি সেটাও তারা দিতে চাইবে না। তারা এখন দেখছে যে ভাই আমাদের তো প্রবলেম, ট্রাম্প এসে যাচ্ছে, এবারে তো ট্রাম্প আমাদের এগেনস্টে আমাদের যা কাচ্চা চিট্টা যা যা আমরাও করে এসেছি সেগুলো একটা একটা করে সব সামনে আনবে, আমাদের আরো খারাপ হবে। তার থেকে ভালো ভাই কোম্পানি গুটিয়ে বন্ধ করে দাও, যা হয়েছে হয়েছে, সবকিছু শেষ, এবারে আমরা অন্য কিছু একটা প্ল্যানিং করবো, যেটা প্ল্যানিং করবো সেটা ফিউচারে, বাট এই জিনিসটাতে আর আমরা কন্টিনিউ করতে যাবো না। তার কারণ কন্টিনিউ করলে সব থেকে মেজর যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর তার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। সেই জন্য হিন্ডেনবার্গ গিয়ে এখন বন্ধ হতে চলেছে। আর তারা অ্যানাউন্স করেছে যে আমরা বন্ধ হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মানে একটা বিজনেস যেটাকে আমরা কত কষ্ট করে দাঁড় করাই, তারপরে হঠাৎ করে যে বিজনেসে কন্টিনিউয়াস গ্রোথ হচ্ছে, সেই বিজনেসকে কে বন্ধ করে? সেই বিজনেসকে অবভিয়াসলি কেউ বন্ধ করে না, বাট হিন্ডেনবার্গ সেটা করছে। অবভিয়াসলি কিছু কারণ আছে, কারণ হিসাবে তারা বলতে পারবে না যে ভাই আমরা এগুলো করেছি, আমাদের পাস্টের যা
কাচ্চা চিট্ঠা আছে, এবার ওগুলো খুলে যেতে পারে, সেই ভয়ের জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। অন দ্য আদার সাইড তারা এটা বন্ধ করতে চলেছে। তো যাই হোক, এই যে স্টেপটা, এর থেকে আমরা অনেক কিছু শিখলাম। একটা হলো যে বাইরের কোনো কেউ এসে যদি আমাদের দেশের কোনো কোম্পানির এগেনস্টে হঠাৎ করে কিছু বলছে, তো আমাদের তাদেরকে ট্রাস্ট না করাই ভালো। কিন্তু আমরা জানি না যে কেন আমরা অন্য দেশের কারোর কথা শুনে বেশি লাফাই, বা যখন এই ঘটনাটা হয়েছিল তখন আমাদের প্রেজেন্ট যে অপোজিশন আছে তারাও এই ব্যাপারটা নিয়ে অনেক ইস্যু তৈরি করেছিল। হয়তো তারা ওই ঘটনাটার সেই সময় সব ডিটেলস জানতো না, সেই জন্য তারা এটা বলেছিল। তো অবভিয়াসলি ভালো যদি তারা ভারতের ভালো ভেবে বা ভারতের আর্থিক দিকটা দেখে এগুলো বলে থাকে, তো নিশ্চয়ই ভালো। বাট এখন তো সব জিনিস সবার কাছে ক্লিয়ার। হোপফুলি তারাও বুঝতে পারছে যে বাইরের কারোর কথা শুনে নিজেদের বেকার বেকার মানে পার্লামেন্টে এসবগুলো বলা বা এগুলো ইস্যু তৈরি করা, একদম মানে পার্লামেন্টের যে মূল্যবান সময় সেটাকেই নষ্ট করা, তার থেকে বেশি কিছু নয়। তো আপনার কি মনে হয় এক্স্যাক্টলি, আপনার এই গোটা ঘটনাটা দেখার পরে আপনার কি মতবাদ হওয়া উচিত, বা আপনার কি ধরনের ফিলিংস হচ্ছে, আপনি কি ফিল করেন? প্লিজ কমেন্ট করুন। কমেন্ট করলে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো। আর এই ধরনের ইনভেস্টিগেশন যদি আরো মানে অনেক কিছু পৃথিবীতে হচ্ছে, এই ধরনের কি ধরনের মানে মিডিয়া বা কি ধরনের নিউজ আপনারা দেখতে ইচ্ছুক, সেটাও প্লিজ কমেন্ট করুন। অবভিয়াসলি আপনাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো আলাদা করে। আর হোপফুলি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো চ্যানেলে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যে বেল আইকন আছে ওটাকে মনে করে ক্লিক করবেন, তার কারণ হচ্ছে ভিডিওস তো অন্য ডিফারেন্ট টাইমে আসতে পারে, যখনই আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনার লাইফে সব থেকে যে স্পেশাল পার্সন, তার সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। কারণ কি, তাতে আপনার যেটা টেস্ট, আপনার কি দেখতে পছন্দ হয়, সেই পছন্দটা ওনার কাছে যাবে। অন দ্য আদার সাইড আমাদের মতো যারা ক্রিয়েটার আছে তারাও আমরা একটুখানি গ্রো করতে পারবো। হোপফুলি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য আপনাকে আর আপনার লাইফের স্পেশাল পার্সনকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।